হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 6-এর লেসন 3 নিয়ে আলোচনা করব। অ্যাট এ রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেল স্টেশনে এবার আমরা প্যাসেজ পড়ি। মাই ফ্রেন্ডস সাজিদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। মাই ফ্রেন্ড সাজিদ, আমার বন্ধু সাজিদ, অ্যান্ড আই এবং আমি ওয়ার সিটিং বসেছিলাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেল স্টেশনে। আই কেম টু সি হিম অফ, আমি তাকে দূর থেকে দেখে এসেছি। সাজিদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজিদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজিদ ঢাকা যাচ্ছিল। টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, তার বড় বোনের বাড়ি থেকে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য রেলওয়ে স্টেশন, ইন দ্য স্টেশন। এখানে ক্রাউডেড অর্থ ভিড়, অর্থাৎ স্টেশনে খুব ভিড় ছিল। There was a long line of people at the ticket counter. There was a long line, সেখানে একটি দীর্ঘ লাইন ছিল, অর্থাৎ দীর্ঘ সারি ছিল, অফ পিপল লোকজনের, অ্যাট দ্য টিকিট কাউন্টার, অর্থাৎ টিকিট কাউন্টারের সামনে। এ ওম্যান, একজন মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়ানো ছিল, ইন দ্য কুয়ে, অর্থাৎ সারিতে একজন মহিলা দাঁড়ানো ছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে হোল্ড অর্থ ধরা, এবং হোল্ডিং আইএনজি যোগ হচ্ছে ওয়াজের জন্য কন্টিনিউস, পাস্ট কন্টিনিউস। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে তার শিশুর হাত শক্ত করে ধরেছিল। এ গ্রুপ অফ ইয়ং পিপল, একদল ইয়ং অর্থাৎ যুবক লোকজনদের একটা দল, ওয়াজ টকিং লাউডলি অর্থাৎ উচ্চস্বরে কথা বলছিল, অ্যান্ড ড্রিঙ্কিং টে, ড্রিঙ্ক অর্থ পান করা, এবং টে অর্থ চা পান করেছিল। ইন ফ্রন্ট অফ এ টে স্টল, ইন ফ্রন্ট অফ এ টে স্টল অর্থাৎ একটি চায়ের দোকানের সামনে। An old couple was trying to find a quiet place to sit down and rest. একটি বৃদ্ধ কাপল অর্থাৎ দম্পতি ওয়াজ ট্রাইং চেষ্টা করেছিল, টু ফাইন্ড অর্থ খোঁজা, খুঁজতে, আ কোয়াইট প্লেস, কোয়াইট অর্থ শান্ত, প্লেস অর্থ স্থান, একটি শান্ত স্থান, টু সিট ডাউন বসার জন্য, অ্যান্ড রেস্ট এবং বিশ্রাম নেওয়ার জন্য। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, অর্থাৎ অপেক্ষা করা হয় যে রুমে, অর্থাৎ বিশ্রাম রুমেও ছিল ভিড়। I saw a man who was trying to carry 3 heavy suitcases. I saw a man, আমি একজনকে দেখলাম, এক ব্যক্তিকে, who was ট্রাই অর্থ চেষ্টা করা, যে চেষ্টা করছিল, টু ক্যারি অর্থ বহন করা, বহন করতে, 3 হেভি সুটকেস, হেভি অর্থ ভারী, 3টি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল। এ ইয়ং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট অন কর্নার।
এ ইয়ং লেডি একজন ভদ্র যুবতী অর্থাৎ একজন যুবতী ভদ্র যুবতী ওয়াজ সিটিং বসেছিল অন আ বেঞ্চ একটি বেঞ্চের উপর উইথ হার লাগেজ তার লাগেজ নিয়ে অ্যাট অন কর্নার এক কোনায়। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন সে একটি পত্রিকা পড়ছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড a newspaper stall talking and watching the crowded around. মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড আই এবং আমি স্টুড স্ট্যান্ড অর্থ দাঁড়ানো আর স্টুড হচ্ছে স্ট্যান্ডের পাস্ট ফর্ম। আমি দাঁড়িয়েছিলাম নিয়ার আর নিউজ পেপার স্টল অর্থাৎ পত্রিকার দোকানের কাছে, টকিং কথা বলছিলাম, অ্যান্ড ওয়াচিং এবং দেখছিলাম দ্য ক্রাউডেড অ্যারাউন্ড অর্থাৎ চারদিকের ভিড়। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ। সুন অর্থ শীঘ্রই বা এইমাত্র। মাই ফ্রেন্ডস ট্রেন আমার বন্ধুর ট্রেন স্টার্টেড টু লিভ অর্থাৎ যাত্রা শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড অর্থাৎ ট্রেনের বাঁশি। হি পিকড আপ অর্থাৎ ট্রেনে বাঁশি পেয়ে হি পিকড আপ হিজ সুটকেস। his suitcase and we said goodbye to each other অর্থাৎ এখানে বলতে চাইছেন যে ট্রেনের বাঁশি পেয়ে হি পিকড আপ হিজ সুটকেস। পিক আপ অর্থ তোলা আর পিকড আপ অর্থাৎ পাস্ট ফর্ম। পিকড আপ সে তুলেছে হিজ সুটকেস তার সুটকেস তুলেছে অ্যান্ড উই সেড এবং আমরা বলেছিলাম গুড বাই টু ইচ আদার একে অন্যকে। ইচ আদার অর্থ একে অন্যকে।